অতিথিরে অতিথি তোরে পরিষ্কার করতে করতে আমার জীবন সব শেষ হয়ে যাইতেছে। প্রত্যেকটা দিন সকালে এগুলো পরিষ্কার করা মানে বাচ্চার হাগু পরিষ্কার করা একই কথা। তো প্রতিদিন সারাদিন খাবে আর পায়খানা করবে, দিনে যে কত পরিমাণ খাইতেই থাকে বলার বাইরে। তো এদিকে আমি ওরে সকালে উঠে সবসময় পরিষ্কার করি, আজকে শুয়েছিলাম যেহেতু ফ্রাইডে একটু ভালো লাগতেছিল না, তো সকাল থেকে একটু আমি যেহেতু অন্য সাইডে একটু কাজ করে ওগুলো কাজ করতেছিলাম। তারপরে দেখলাম যে ওর অবস্থা খুবই বাজে অবস্থা, বাসায় পেপার ছিল না, পেপার শেষ, প্রত্যেকটা দিন একটা একটা করে পেপার চেঞ্জ করা হতো বা মুসিবতের ব্যাপার, কারণ এখন তো আর কেউ পেপার কিনে না যে নিউজ কিনে পড়বে বা যে করবে, মোবাইল, ইউটিউব, টিভি, রেডিও কত কিছু আছে, ইন্টারনেট যুগ, সেগুলোই দেখে। তো কি দিব ভাবতেছিলাম, তো ওই যে শপিং ব্যাগ একটা দিয়ে রাখছিলাম, ওইটার অবস্থা খারাপ, ওইটা এত পরিমাণ মানে পাতলা না, অনেক ভারী ছিল, তারপরে ওটা পায়খানা করে দিছে, 2 দিন রাখতে পারি নাই। তো সারাদিন খায় আর পায়খানা করে, আর এত পরিমাণ রাগে আমি ইচ্ছা করে ওর জন্য জোড়া নিয়ে আসি না, কারণ একটার পায়খানা পরিষ্কার করতে করতে আমার জীবন শেষ হয়ে যায়, আরেকটা আসলে তো তেনা তেনা করে ফেলবে জীবনটা। তো এদিকে এই শপিং ব্যাগটা দেখতেছিলাম না, এই শপিং ব্যাগটা হইতেছিল না, মানে খাঁচাটা একটু বড় সাইজের, তো এই জন্য হইতেছিল না। তো কী করবো, বাসায় কোনো শপিং ব্যাগ নাই, যেগুলো শপিং ব্যাগ আছে ওগুলো আবার একটু ভিআইপি টাইপের। তো যাই হোক, যেহেতু বাঙালি, ওগুলো তো আমরা ফেলে দিই না, ওই শপিং ব্যাগগুলো কাউকে গিফট করার সময় কাজে লাগে, যার জন্য ওগুলো রেখে দিছে, ওগুলো মায়াও লাগে। যদিও গিফট না করে খাটের চিপাই, এটার চিপাই, ওটার চিপাই রেখে দেয়। তো এর জন্য আর ওইটা করে না, এটা ট্রাই করে দেখতেছিলাম, হচ্ছে না। তো এটা পরিষ্কার করতেছি, ট্রে একটু কোনার দিকে ভেঙে গেছিলো, আবার এত পরিমাণ রাগ, মনে হয় এটা পুরুষ কবুতর, তো এত পরিমাণ রাগ, ও খালি কামড় দিতে চাই, তো ক্ষুধা যখন লাগে তখন বেশি এই কাজটা করে। তারপরে এই যে বড় একটা পলিথিন ছিল বাসায়, তো এটা জানি কিসের ছিল, মেবি শীতকালে, হ্যাঁ ডিসেম্বরের দিকে মেবি ব্লেজার কিনছিলাম, ওই ব্লেজার কেনার সময় এটা দিয়ে দিছিল সাথে। তো ওইটার মানে শপিং ব্যাগ খাটের চিপার থেকে বের করছি, তারপরে এটা দিলাম। বাহ, এটা তো দেখি ভালোই, উপরে মানে একটু আশপাশ বেশি বড়, খাঁচার থেকেও বেশি বড়। যাই হোক, এটা দিয়েছি, এখন এটার মধ্যে পায়খানা করতে পারবে না। তো পায়খানা করতে পারবে না সেটা না, পায়খানা করলে মানে আউটসাইডে বের হয়ে যাবে না, ইনসাইডের ভিতরে থাকবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, হয়ে গেছে ভাই, এগুলো পরিষ্কার করে। এটা আবার এই যে খাবারের, এটা আবার একটু ফুটা করে দিছে, একটু বেডে দিতে হয়, নাহলে কি করে আমার মরল আবার রাজা বাবাজি করে কি, এটার মধ্যে উঠে উঠে কি করে খাবারগুলো ঠাস করে নিচে উপরে ফেলে দেয়, আর খাবারগুলো ছিটিয়ে মিটিয়ে চলে যায়, আবার নিচে ট্রের ভিতরে পড়ে যায়। তো যাই হোক, পলিথিনটা বড়ই ছিল। তো এই যে খাবার দাবার দিব, ওর আগে ফুলে আছে কি একটা অবস্থা, রাত্রে খাবার দিয়ে রাখছিলাম, ওই খাবারটাই খাইছে। তো এই যে খাবারগুলো, কবুতরের খাবারের দাম আবার কমে, 20 টাকা দিয়ে ভালোই খাবার পাওয়া যায়, 2 সপ্তাহের মতো চলে গেছে ওর জন্য। এইটা 20 টাকা দিয়ে মিক্সড খাবারগুলো নিয়ে আনছিলাম, মানে একটু মিক্সড বেশি, গম, তারপরে ডাল, ভুট্টা, এ টাইপের কিছু মিক্স ওগুলো আছে। তো এই যে দেখেন অবস্থা, ওইভাবে উপরে উঠে খায়, যার জন্য হচ্ছে কি করে, এটার উপরেও পায়খানা করা যায়, আবার এইটা যদি বেঁধে না দেয় তাহলে এটার উপরে করে। দেখছেন অবস্থা, আমি হাত দিলেও কামড় দিতে চাই, আবার যখন একটু আদর করি তখন আবার কাছে থাকে। তো পুরুষ, যেহেতু পুরুষ জিনিস, বুঝতেই পারেন কিসের জন্য রাগ হয়, তো এক্সপ্লেন করলাম না। তারপর চলে আসলাম একটু রান্নাবান্না করার জন্য। তো রাত্রে একটু মাংস রান্না করছিলাম, তো প্রতিদিন রান্নার ক্লিপ আর কত নিব, যার জন্য ভাবলাম যে একটু এগুলার ক্লিপ দিয়ে একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করি, তারপর আমার অডিয়েন্সটা দেখবে। দেন হচ্ছে তারপরে রান্নার কাছে আসতে হয়, এত ভিডিও ক্লিপ কোথা থেকে পাবো, বাসায় তো যৌথ ফ্যামিলি না, বা আমার বাসা তো আজ রাজপ্রাসাদের মতো এত বড় না যে স্পেস বেশি, এটা দেখাবো ওইটা দেখাবো। যাই হোক, এগুলোই দেখাতে হয়। তো একটু ডাল রান্না করতেছিলাম, মাংসের তরকারি অল্প আছে, হবে না 2 জনের জন্য, তো ডালটা রান্না করে নিতেছিলাম। তো ভুলেই গেছে পাঁচফোড়ন দিতে। তারপরে যে চুলার সাইডগুলো একটু মুছে দিতেছিলাম, আমি আবার একটু আলসি টাইপের প্রকৃতির, আমি খুব সাবধানতার সাথে কাজ করি যাতে আমার রান্নার কিচেনগুলোতে তেল তুল না ছড়ায়। একটুখানি ছড়াইছে, ওইটা আমি রান্নার সাথে সাথে মুছে দিই, রান্না শেষ করার পর আমার মুছতে আলসামি লাগে, তাই রান্না থাকতে থাকতে আমি খুব কেয়ারফুলভাবে আস্তে আস্তে করে মুছে দিই। তো আমার